এবার বাংলাদেশের খবর। ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর কৃতিত্বকে স্মরণ ও সম্মান জানাতে দিনটি পালন করা হয়। একই সঙ্গে লিঙ্গ বৈষম্য সম্পর্কে সচেতনতা বাড়াতেও বিশেষ ভূমিকা রাখে এই দিবস। সচেতন মহল বলছেন, সামাজিক মূল্যবোধ আর আইনের সুষ্ঠু প্রয়োগের অভাবে সমাজে এখনও নারী অধিকার পুরোপুরি প্রতিষ্ঠা সম্ভব হয়নি। আর এই তরুণ প্রজন্মের প্রত্যাশা, জুলাই পরবর্তী সরকার নারীর উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখবে। বিস্তারিত জানাচ্ছেন সুরাইয়া সীমা। প্রতি বছর ৮ মার্চ বিশ্বব্যাপী পালিত হয় আন্তর্জাতিক নারী দিবস। সারা বিশ্বে এই দিবসটি পালনের পেছনে রয়েছে এক গৌরবোজ্জ্বল ইতিহাস। ১৮৫৭ সালে যুক্তরাষ্ট্রে নারী শ্রমিকদের আন্দোলনের মধ্য দিয়ে নারী দিবসের সূচনা হয়। নারীর ক্ষমতায়ন ও ভোটাধিকার প্রতিষ্ঠার দাবিতে কয়েকজন সাহসী নারী এই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। প্রায় ১৫,০০০ নারী সেদিন নিউ ইয়র্ক সিটির রাস্তায় নেমেছিলেন নারীর অধিকার প্রতিষ্ঠার দাবিতে। বাংলাদেশি দিবসটি আনুষ্ঠানিকভাবে পালন করা হচ্ছে ১৯৯১ সালের ৮ মার্চ থেকে। বর্তমানে নারীরা সমাজের প্রায় সব ক্ষেত্রেই কাজ করছেন। নারী ক্ষমতায়ন সহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ অনেকটাই এগিয়েছে। এরপরও নানা প্রতিকূলতা এবং সমাজের ভিন্ন দৃষ্টিভঙ্গির কারণে নারীরা এখনো পুরোপুরি বৈষম্য থেকে মুক্ত হতে পারেননি। সরকার ও সমাজের কাছে রয়েছে তাদের অনেক প্রত্যাশা। অনেকের কাছে যে মেয়েরা কাজ করে এটা শুনলে অনেকে এখনো আছে যে ভুরু কুচকায়। আমি একজন নারী হিসেবে নতুন সরকারের কাছে নারীদের অধিকতর নিরাপত্তাটা চাই আর কি। দেশের নারীরা কি তাদের প্রাপ্য অধিকার পাচ্ছেন, এমন প্রশ্নে উঠে এসেছে ভিন্ন ভিন্ন মতামত। আমি গার্মেন্টসে যাই, গার্মেন্টসে কাজ করে আসি, আবার ইফতারি বেশি। নতুন শতাব্দীতে বাংলাদেশের নারীরা কেমন আছেন এই প্রশ্নের উত্তর খুব একটা সুখকর নয়, কারণ এখনো বন্ধ হয়নি নারীর প্রতি সহিংসতা। এই পরিস্থিতি থেকে উত্তরণের পথ খুঁজছেন তারা। মহিলারা যারা আছে, আমরা উদ্যোক্তা আছি, তাদেরকে সব অনেকে অবজ্ঞার চোখে দেখে। সবাই নিজের পছন্দে নিজের মতো করে বিজনেস করবেন, নিজেকে প্রতিষ্ঠিত করবেন। আমি একজন নারী হিসেবে মনে করি প্রতিটা মেয়েরই স্বাবলম্বী হওয়া দরকার। সচেতন মহল বলছেন, মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে দেশের বিভিন্ন আন্দোলনে নারী ও পুরুষের সমান অবদান রয়েছে। নারী ও পুরুষের যৌথ প্রচেষ্টাতেই একটি সুন্দর ও সমৃদ্ধ রাষ্ট্র গড়ে তোলা সম্ভব। নারী পুরুষের সমতা যদি আসলে আমরা মেনটেন করি, সেক্ষেত্রে আসলে দেশ এগিয়ে যাবে। বর্তমান বিশ্ব ও ডিজিটাল বাংলাদেশের প্রেক্ষাপটে নারীরা অনেক দূর এগিয়েছেন, তবে কিছু ক্ষেত্রে নারীদের অবস্থান আরও শক্তিশালী করা প্রয়োজন। নারী দিবসের এই দিনটিকে আমরা একটি বিশেষ দিন হিসেবে কাজে লাগিয়ে আমরা সমাজের সকল স্তরের নারীদেরকে তাদের মুক্তির দিকে আমাদেরকে ধাবিত করতে হবে। নারীর যে অধিকার সেটা নিশ্চিত করার জন্য আমি মনে করি আমাদের মানসিকতার পরিবর্তন। পরিশ্রমী শরীর, মন আর শত প্রতিকূলতাতেও স্বপ্ন বুনে যায় একজন নারী আগামীর নতুন আলোর প্রত্যাশায়। নারীদের এমন সুযোগ ও পরিবেশ নিশ্চিত করতে হবে যেন তারাও সর্বক্ষেত্রে নিজ যোগ্যতা অনুযায়ী কাজ করে দেশকে এগিয়ে নিতে পারে, গড়ে তুলতে পারে একটি আলোকিত ভবিষ্যৎ। সুরাইয়া সীমা, বাংলা টিভি, ঢাকা।